রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। জেনে রাখো, অবশ্যই তোমাদের মাঝে এসেছে এমন একজন রাসূল, যে রাসূল জিন নয়, যে রাসূল ফেরেশতাও নয়, বরং যে রাসূল হলো তোমাদের মধ্য থেকেই নির্বাচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন রাসূল, তথা তিনি মানব সম্প্রদায়ের মানব জাতির অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত রহমদিল, মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসার ব্যক্তি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন রাসূল, পূর্ববর্তী নবীদের মধ্য থেকে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ তার জাতিকে বলেছিলেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী মুসাদ্দিকান লিমা মাআকুম ইন্নী মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও আমার সম্প্রদায়, জেনে রাখো, আমি হলাম তোমাদের পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, এবং আমার পরে জমিনের মধ্যে এমন একজন রাসূল আসবে, এমন একজন নবী আসবে, যে নবীর নাম হলো আহমদ, সেই নবীর সুসংবাদদাতা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী যখন দুনিয়াতে আসেন নাই, আল্লাহর নবীর আগমনের পূর্বে আল্লাহর নবীর জন্মের সুসংবাদ দিয়েছিলেন সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে হাদিস কোট করেছেন। প্রখ্যাত সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني مكتوب عند الله خاتم النبيين। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তথা আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে আগমনের দিক থেকে আমি সর্বশেষ নবী, আমার পরে জমিনের মধ্যে আর কোন নবী আসবে না। দ্বিতীয়ত আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখনও আল্লাহর দফতরে শেষ জামানার পয়গম্বর নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। যখন আদমের দেহ তৈরি হয় নাই, আদম যখন অস্তিত্বে আসে নাই, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন নাই, তখনও আমি আল্লাহর দফতরে আখিরি জামানার নবী হিসেবে ছিলাম। ওয়া ইন্না আদম, নিশ্চয়ই আদম, লামুনজাদিলুন ফি তিনাতিহি, মাটির মধ্যে যখন খামির অবস্থায় ছিল, সালামের দেহ তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটির খামিরা তৈরি করেছিলেন, ওই সময়ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দফতরে আখিরি জামানার পয়গম্বর হিসেবে লিপিবদ্ধ ছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম জমিনে আসার অবস্থান সম্পর্কে বলবো। দাওয়াত ইব্রাহিম, এই জমিনে আসার জন্য আমার পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم سيدنا ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আবআস ফীহিম রাসূলা, আপনি মানুষের মধ্যে, এই মানব জাতির মধ্যে এমন একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আপনার কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, কিতাবের জ্ঞান শিখাবে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসলই আমি। দ্বিতীয় নাম্বার হলো বাশারাতু ঈসা, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেন, ও আমার জাতি, জেনে রাখো, আমি হলাম তোমাদের পূর্ববর্তী যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই কিতাবের সত্যায়নকারী, তথা এই তাওরাত কিতাবটা আল্লাহ প্রদত্ত একটা কিতাব। আর কি, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমি হলাম ওই নবীর, ওই রাসূলের জন্মের সুসংবাদদাতা, যে রাসূল দুনিয়াতে আসবেন এবং তার নাম হবে আহমদ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ, মুহাম্মদ, দুইটাই। কি কি? আহমদ, মুহাম্মদ। 3 নম্বর হলো ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আমার মায়ের সেই স্বপ্নের ফসল। আমার মা একটা স্বপ্ন দেখেছিল যখন আমাকে জমিনে প্রসব করেছিল, দুনিয়াতে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি। আমার মা দেখলো তার রেহেম থেকে, তার শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে, এমন একটা আলো বের হয়েছে, শাম, যে আলোর কারণে সে মক্কা নগরী থেকে হাজার হাজার কিলো দূরের সে শাম, সিরিয়ার দেশগুলো, রাজপ্রাসাদগুলো দেখতে পাওয়া গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে আসার যে মূল আপনার উপাত্ত তথ্য। এটাই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাবের মূল হিকমত। তাহলে আল্লাহর নবী তিনি তামাম পৃথিবীর সকল মানুষ, সকল মাখলুকাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার, তামাম বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। অপর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহর অনুগ্রহ পেয়ে, অবিরহমাতিহি, আল্লাহর রহমত পেয়ে, দয়া পেয়ে, অনুকম্পা পেয়ে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষরা যেন খুশি হয়, দুনিয়ার মানুষরা যেন আনন্দিত হয়, মুমিন বিশ্বাসীরা যাতে করে উদ্বেলিত হয়, তাদের মনের মধ্যে যাতে করে আনন্দের ফোয়ারা বয়ে যায়। যেহেতু আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের রহমত দ্বারা উদ্দেশ্য হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার অনুগ্রহ, আমার প্রেরিত রহমত তথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে তোমরা যদি খুশি হও, এটা কাফির মুশরিকদের জমানো অর্থবিত্ত সব কিছুর চাইতে তোমাদের জন্য আল্লাহর নিকট অনেক দামি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় রহমত। এই রহমত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহর নবী জমিনে আসার সাথে সাথে তামাম পৃথিবীর সকল সৃষ্টিরাজি খুশি হয়েছে, কিন্তু একজন বেজার হয়েছিল, সে কি? শয়তান। সে কি? শয়তান। শয়তান ওই দিন এত পরিমাণ কান্নাকাটি করেছে, যেহেতু তার মিশন তো আনসাকসেস, তার মিশন নষ্ট করার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জমিনের মধ্যে পাঠিয়েছে। সে গোমরা মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, অন্ধকারাচ্ছন্ন সে মনুষ্যত্বকে হেদায়েতের নূরে উদ্ভাসিত করার জন্য রাসূল পাককে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো রাসূল যেই মাসে, যেই সময়ে দুনিয়াতে এসেছেন,
সেই মাসটা হলো মাহে রবিউল আউয়াল মাস। আল্লাহর নবীর জন্মে, সুসংবাদে, আল্লাহর নবীর দুনিয়াতে আগমনে খুশি হওয়াটা এটা কোনো পাপের কাজ নয়, কোনো অপরাধ না, বরং রাসূল পাকের জীবন বৃত্তান্ত আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আল্লাহর নবীর সিরাত সুরাত জীবন আদর্শ সম্পর্কে আমাদের ধারণা নেওয়া, পরস্পর আলোচনা করা, এটা মুমিন হিসেবে আমাদের কর্তব্য। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আকবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বলে দিন, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বস্তু সৃষ্টি করার আগে কোন বস্তুকে সৃষ্টি করেছেন? কোন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রথম সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জাবের, ও জাবের, জেনে রাখো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামাম পৃথিবীর সকল বস্তুর পূর্বে নূরা নবিকা মিন নূরিহি, তোমার নবীর নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত খালকি সৃষ্টিগত নূরকে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন। আল্লাহর নবীর শৈশব, আল্লাহর নবীর তামাম জিন্দেগি যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো তামাম জীবনটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ধৈর্য ইত্যাদি চরম শিক্ষা। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মার্জিত মানুষ ছিলেন। আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর সবচেয়ে কাছের একজন কবি সাহাবী ছিলেন। তিনি একজন কবি ছিলেন, শায়ের ছিলেন। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে আমার দুই চক্ষু আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোনদিন দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, জমিনের মধ্যে কোন নারী, কোন মা আপনার চেয়ে সুন্দর কোন শিশু জন্ম দেয় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর শিশু ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আল্লাহর নবী সকল ত্রুটি, সকল রকমের বিচ্ছুতি থেকে মুক্ত ছিলেন। কান্নাকা খুলিকতা কামা তাশা, যেমনি ভাবে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় যেন আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সকল কামালিয়াত, সকল শ্রেষ্ঠত্বের গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। সকল প্রকারের সুমহান গুণাবলীর অধিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণাও দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমহান, সৎ চরিত্র, মহৎ চরিত্রের অধিকারী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ।